Dear viewers, welcome to Math Class 8 Chapter 4.4 এর পার্ট 10 এ এই পর্বে আমরা অনুশীলনী 4.4 এর 30 নং সৃজনশীলের সমাধান করব। Let's get started. তো 30 নং সৃজনশীলে দেওয়া আছে আমাদের 3x - 5y + 3z এবং 3x + 5y - z দুইটা বীজগাণিতিক রাশি। তো কতে বলা হয়েছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো, অর্থাৎ 3x - 5y + 3z এই রাশিটা এটার বর্গ নির্ণয় করতে হবে। খতে বলা হয়েছে রাশি দুইটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো। গতে বলা হয়েছে দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে 27x³ + 125y³ + 45xyz = z³। ক দিয়ে শুরু করি। তাহলে প্রথম রাশির উপর আমরা প্রথম রাশিটা তুলে নেই। তাহলে দেওয়া আছে প্রথম রাশি, প্রথম রাশি is equal to 3x - 5y + 3z। সুতরাং এর বর্গ যেহেতু তাহলে 3x - 5y + 3z এর বর্গ। তাহলে এখানে আমরা কি করব, ইকুয়াল টু 3x এই -5y কে আমরা প্লাস দিয়ে -5 একটা ব্র্যাকেট লিখে দিব, প্লাস -5y + 3z হোল স্কয়ার। তাহলে এটা বর্গ পেলাম আমরা। তাহলে এখানে আমাদের তিনটা রাশি যোগ আকারে আছে। তাহলে আমরা লিখতে পারবো, আমরা সূত্র জানি হচ্ছে a + b + c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই সূত্র আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের a হচ্ছে 3x, b হচ্ছে -5y এবং c হচ্ছে 3z। তাহলে এই অনুযায়ী আমরা বসাই দেবো। তাহলে a স্কয়ার 3x এর হোল স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে -5y এর হোল স্কয়ার প্লাস c স্কয়ার হচ্ছে 3z এর হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে 2 ইন্টু a হচ্ছে আমাদের 3x ইন্টু b হচ্ছে আমাদের -5y প্লাস 2bc। তাহলে 2 ইন্টু b হচ্ছে আমাদের -5y ইন্টু c হচ্ছে আমাদের 3z প্লাস 2ca। তাহলে 2 ইন্টু c হচ্ছে আমাদের 3z ইন্টু a হচ্ছে আমাদের 3x। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি, এখানে 3x এর হোল স্কয়ার, 3 এর স্কয়ার মানে হচ্ছে 9 আর x এর স্কয়ার হচ্ছে x স্কয়ার, তাহলে 9x স্কয়ার। এখানে আছে প্লাস এখানে আছে -5y হোল স্কয়ার, তাহলে -5 এর স্কয়ার মানে 25 আর y এর স্কয়ার মানে y স্কয়ার, তাহলে এখানে আমরা পাবো 25y স্কয়ার প্লাস এখানে 3 এর স্কয়ার মানে 9 আর z এর স্কয়ার মানে z স্কয়ার, তাহলে 9z স্কয়ার। তো এখানে যদি আমরা দেখি, এখানে এই যে প্লাস এ মাইনাস, এই যে এখানে মাইনাস এবং এ প্লাস, প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে এবং সাংখ্যিক সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে 3 × 6 = 5 × 30 30 xy। এখানেও সেম, এ প্লাস এবং এ মাইনাস, প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে আর 5 × 10 3 × 10 = 30 30 yz প্লাস এই 3 × 6 318 18 xz বা zx। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম রাশির বর্গ, এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে খতে, তো ক্ষয়টাতে বলছে দুইটি রাশি দুইটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে আমরা জানি ab ইজ ইকুয়াল টু, আমরা জানি ab ইজ ইকুয়াল টু হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তো আমরা দুইটা রাশির গুণফলের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করার জন্য। তাহলে আমাদের রাশি দুইটা যেটা আছে
তাহলে সুতরাং দুইটা রাশিকে আমরা গুণাকারে লিখে দিব 3x minus 5y plus 3z into 3x plus 5y minus z। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে a, দ্বিতীয়টা হচ্ছে b। তাহলে আমাদের সূত্র পড়ছে a b। a b এর সূত্র কি আমরা জানি? a plus b by 2 whole square minus a minus b by 2 whole square, এটা বসে দেবো আমরা। তাহলে a plus b প্রথমটা প্লাস দ্বিতীয়টা, তাহলে 3x minus 5y plus 3z plus 3x plus 5y minus z, a plus b by 2 whole square minus a minus b by 2। তাহলে এ হচ্ছে আমাদের 3x minus 5y plus 3z, a minus b তো, তাহলে মাইনাস যদি আমরা এখানে মাইনাস b নেই তাহলে এখানে প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস 3x minus 5y plus z ভাগ 2 a minus b by 2 whole square। তো আমাদের এখানে একটু ক্যালকুলেশন করে নিই। আমাদের এখানে আছে প্লাস 3x প্লাস 3x দুইটা, তাহলে হবে আমাদের 3x এবং 3x যোগ করলে পাবো 6x মাইনাস 5y প্লাস 5y, এই দুইটা কাটা চলে যাবে। প্লাস 3z মাইনাস z হয়ে যাবে আমাদের 2z। তাহলে এখানে আমরা পাবো প্রথমটা থেকে 6x প্লাস 2z ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এই পাশ থেকে আমাদের এই যে প্লাস 3x মাইনাস 3x কাটা চলে যাবে, মাইনাস 5y মাইনাস 5y হয়ে যাবে মাইনাস 10y এবং 3z এবং z হয়ে যাবে 4z। আর আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের মাইনাস 10y প্লাস 4z ভাগ 2 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা উপর থেকে 2 কমন নিতে পারি। আমরা যদি 2 কমন নেই তাহলে আমরা পাবো হচ্ছে 3x প্লাস z ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা মাইনাস 2 কমন নেব, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 5y মাইনাস 2z সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ভাগ 2 দিয়ে হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের এই 2 এবং এই 2 কাটা চলে যাবে, সেম এখানে এই 2 কাটা চলে যাবে, যেহেতু স্কোয়ারের ভিতরে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়, সেজন্যই এখানে স্কোয়ারের ভিতরে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 3x প্লাস z হোল স্কোয়ার মাইনাস 5y মাইনাস 2z হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের রাশি দুটো গুণফলকে দুটো রাশির বর্গের অন্তরূপ অর্থাৎ বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে আমরা গ নাম্বারে, তো গ এর ক্ষেত্রে বলছে দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে এত। হ্যাঁ, প্রথমে তাহলে আমরা দেওয়া আছে দ্বিতীয় রাশি, দেওয়া আছে দ্বিতীয় রাশি ইজ ইকুয়াল টু আমাদের 3x প্লাস 5y মাইনাস z। প্রশ্ন মতে দ্বিতীয় রাশিটার মান কি? শূন্য। প্রশ্ন মতে বা শর্ত মতে 3x প্লাস 5y মাইনাস z ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি এরকম হয় 3x প্লাস 5y মাইনাস z ইকুয়াল টু 0 হয়, তাহলে প্রমাণ করতে হবে আমাদের 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xyz ইজ ইকুয়াল টু z কিউব। তো এখন আমরা কি করব, আমরা এই একটু সাজাই নেব, এই যে মাইনাস জেডটাকে ডান পাশে নিয়ে যাবো, তাহলে z হয়ে যাবে, বা 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু z সাজাই নিলাম, যেহেতু এখানে মাইনাস ছিল ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। এখন আমাদের
এক্স কিউব আনতে হবে, ওয়াই কিউব আনতে হবে, জেড কিউব আনতে হবে। তাহলে কিউব আনতে গেলে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? অবশ্যই আমাদের হোল কিউবের সূত্র আনতে হবে। তাহলে এই জন্য আমরা কি করবো, দুই পাশে ঘন করে নেবো, অর্থাৎ কিউব করে নেবো। তাহলে আমরা দুই পাশে ঘন করবো, 3x প্লাস 5y হোল কিউব ইজ ইকুয়াল টু জেড কিউব। তাহলে আমরা দুই পাশে কি করছি, ঘন করে। তাহলে এখানে আমরা অনুসিদ্ধান্ত করেছিলাম a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা এই অনুসিদ্ধান্ত করেছিলাম। আমরা কি করবো, এখানে এই পাশটা আছে, এই পাশটা আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে আমরা পাবো হচ্ছে a কিউব প্লাস বি কিউব, যেহেতু এখানে মাইনাস আছে বাম পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে a প্লাস বি হোল কিউব। তাহলে আমাদের যদি এখানে তাকাই, আমরা দেখবো এখানে আছে x প্লাস 3x প্লাস 5y হোল কিউব। তাহলে অর্থাৎ আমাদের এই যে ডান পাশের মতো একটা রাশি আছে, তাহলে আমরা এখান থেকে বাম পাশটা লিখে দিতে পারবো। তাহলে আমরা এখান থেকে লিখবো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b লিখে দিব, a প্লাস b হোল কিউবের পরিবর্তে আমরা 3x কে ধরবো, 5y কিউব b ধরবো। তাহলে a প্লাস b হোল কিউবের পরিবর্তে আমরা লিখবো কি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b লিখে দিব। তাহলে a কিউব অর্থাৎ 3x এর হোল কিউব, a কিউব প্লাস বি কিউব অর্থাৎ 5y এর হোল কিউব, বি কিউব প্লাস 3ab, 3 ইন্টু a হচ্ছে আমাদের 3x, b হচ্ছে আমাদের 5y, 3ab ইন্টু a প্লাস b অর্থাৎ 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু আমাদের z কিউব আছে ডান পাশে, লিখে দিব। তারপরে এখানে যদি আমরা সিম্পলিফাই করি, 3x হোল কিউব তার মানে 3 কিউব এবং x কিউব, 3 কিউবকে আমরা জানি 3 এর কিউব করলে 3 কে 3 বার গুণ করা, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, এই যে 3 কিউব মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 3 9, 3 27 হবে, তাহলে 27x কিউব, 27x কিউব প্লাস 5y হোল কিউব, 5 কে 3 বার গুণ করা, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 125, 125y কিউব পাবো আমরা, y কিউব 125y কিউব প্লাস এখানে 3ab যেটা আছে আমাদের, তাহলে 3 এখানে আছে কত, 3 3 3 থেকে 9, 5 9 45, 45xy, এবং এইখানে যে আমাদের 3x প্লাস 5y আছে, আমরা যদি দেখি এখানে আমাদের 3x প্লাস 5y যেগুলো আমাদের z আছে, তাহলে 3x প্লাস 5 এর পরিবর্তে আমরা z নিয়ে আসবো, তাহলে 45xyz হবে, এটা হবে আমাদের 45xyz ইজ ইকুয়াল টু z কিউব। তাহলে এটাই প্রমাণ করতে বলছে আমাদের, তাহলে এটাই আনসার, প্রমাণিত, প্রুভড। তো এর মাধ্যমে আমাদের পার্ট 10 শেষ হলো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ নিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।